এটা দেখার পর মনে হচ্ছে নেক্সট গুলো দেখতে হবে, অনেক ভালো লেগেছে। আগের মুভিগুলির মতো না, মানে আগেরগুলি যেমন অ্যাকশন টাইপ ছিল, এটা সব দেখেছি রকস্টার দেখেছি, বাট কাহিনী বুঝলাম না, কোনো কাহিনীর কোনো মিনিং নাই। মোটামুটি, খারাপ বললেও গালি খাবো, ভালো বললেও গালি খাবো, হলো না আর কি কোনো রকম, ভালো লাগে না এটা। এন্ডিং এ আরো একটু অন্যরকম হলে ভালো লাগতো। কেমন দেখলেন রকস্টার? ভালো, কিন্তু পুরা ইমোশনাল। কেমন দেখলেন? অন এন এভারেজ। কেমন দেখলেন রকস্টার? ভালো, সুন্দর। আপু কেমন দেখলেন? ভালো ছিল। 10 কত দিবেন? 10-এ 10। ভালোই ছিল, কিন্তু ঘুম ধরে গেছে। কেন ঘুম ধরে গিয়েছিল? আগের মুভিগুলির মতো না, মানে আগেরগুলি যেমন অ্যাকশন টাইপ ছিল, এটা সব এন্ডিংটা তো ভালো লাগে না, এন্ডিং এ আরো একটু অন্যরকম হলে ভালো লাগতো। আপনার কাছে কেমন লাগছে? বুয়া বুয়া আগে ভালো ছিল, এখনকার যত সাকিব খানের ছবি আসতেছে সব বুয়া। কেমন দেখলেন? মুভি আমার কাছে ভালো লেগেছে। রকস্টারের আই গেস রুবি সিনেমা কোনটা দেখেছেন, কেমন লেগেছে? সিনেমা মাত্র আমি রকস্টার থেকে বের হলাম, বাট মানুষ যেরকম রিউমার ছড়াচ্ছে যে মুভি ভালো না বা অ্যাকচুয়ালি এরকম না। রকস্টার হয়তো বা জার্নিটা ওইভাবে দেখাতে পারেনি, বাট মুভি ওয়াজ ফাইন, ইমোশনাল ছিল। আর শাকিব ভাইয়ের অ্যাক্টিং তো জাস্ট সুপার, এটা বলতে হবে। বাট মানুষ মানে দেখার মতো একটা মুভি ওরকম। হ্যাঁ, টপ নচ এক্সপেকটেশন যাদের আছে সেটা আলাদা কথা, বাট মুভি ইজ ফাইন। ফ্যামিলি নিয়ে হ্যাঁ দেখতে পারে, জাস্ট টুকটাক কিছু একটা স্টোরি ভালো না। অসাধারণ মুভি, অসাধারণ, আউটস্ট্যান্ডিং। শাকিব ভাইয়ের যতগুলো মুভি ছিল, ইট ইজ কল্ড দ্য তুফান, আউটস্ট্যান্ডিং। তার অভিনয়, কাহিনী আউটস্ট্যান্ডিং ভাই। জাস্ট বিলিভ মি, আই এম এন গভর্নমেন্ট অফিসার, আই স দিস মুভি অ্যান্ড ইট ইজ আউট লেভেল আউটস্ট্যান্ডিং। সবাইকে বলবো মুভিটা একবার দেখেন, যদি ওয়াও না হয় টাকা আমার কাছ থেকে নিয়ে যায়। ওকে, আমি কম্পারিজনে যাব না, বাট রকস্টারের শাকিবের পারফরম্যান্স হ্যাটস অফ। বাট যেটা আপনি বললেন যে ফ্যামিলি নিয়ে দেখ, হ্যাঁ, সিনেমাটা কেমন ছিল? ভালো হয়েছে, ভালো হয়েছে। খুবই ভালো, অনেক তাড়াতাড়ি শেষ। সাকিব খানের অ্যাক্টিং কেমন লেগেছে? খুব ভালো লাগছে। হ্যাঁ, কেমন লেগেছে? বেস্ট বাই সাকিব খানের। সাকিব খানের লুকটা কেমন ছিল? কঠিন। ভালো ভাই, কেমন ছিল? ভাই কেমন লেগেছে? ভালোই ছিল। এই যাচ্ছেন কেন, এদিকে আসেন। আপু, সিনেমা কোনটা দেখেছেন, কেমন লেগেছে একটু বলুন। এইটাই দেখলাম এখন পর্যন্ত, মোটামুটি, খারাপ বললেও গালি খাবো, ভালো বললেও গালি খাবো, হলো না আর কি কোনো রকম, ভালো লাগে না এটা। আপু, সিনেমা কোনটা দেখেছেন, কেমন লেগেছে? রকস্টার দেখেছি, অনেক ভালো লাগছে, সুন্দর ছিল। সাকিব খানের নতুন লুকটা কেমন লেগেছে? ভালো লাগছে। আপু, কেমন লেগেছে একটু জানাবেন। সাকিব খানের লুক ভালো, সবকিছু ভালো, কস্টিউম, তারপরে মানে সিনেমাটোগ্রাফি সবকিছুই ভালো, কিন্তু গল্পটা আসলে আমার মনে হলো যে ওরকম একটা জমে নেই, আরেকটু ভালো কিছু হলে ভালো হতো, একটু হতাশ আর কি। আপু, সিনেমা কোনটা দেখেছেন, কেমন লেগেছে? ভালো লাগে না একদম। হ্যাঁ, কেমন লেগেছে? দেখেছি রকস্টার দেখেছি, বাট কাহিনী বুঝলাম না, কোনো কাহিনীর কোনো মিনিং নাই। আর নায়িকারে মারলো কেন? নায়িকা কি করছে? আপু, সিনেমা কোনটা দেখেছেন একটু বলবেন, কেমন লেগেছে? শাকিব খানের কাছ থেকে আমরা যে মুভিগুলো আশা করি সেই মুভি এটা না। অনলাইনে যেভাবে হাইড করছে, ওই কোনো গল্প কোনো কিছু, ওখানে ভালো একটা সং কোনো কিছুই নেই। বাট এখানে বেশিরভাগই দেখা যাচ্ছে স্মোকিং করাটা ড্রাগ এবং উশৃঙ্খল বাক্য। বাংলা মুভিতে আমরা মোটেও এগুলো আশা করি না। এবং অন্যান্য মুভিগুলো ছিল আমরা অনেক আশা নিয়ে দেখতে আসছি, অনেকদিন পর শাকিব খানের মুভি সিনেপ্লেক্সে দেখবো বলে ফ্যামিলি নিয়ে আসছি, মোটেও ভালো লাগেনি। একটা ভালো সং আসলেও ব্যক্তিগত ভালো লাগতো, ঈদের আমেজ কাজ করলো না, মনে হয় যেন একদম শোকের মাত্র নিয়ে বেরোচ্ছি। বাবা, কোনটা দেখেছো, কেমন লেগেছে তোমার? অনেক ভালো লাগছে। রকস্টার সিনেমা দেখেছিলে? কেমন লেগেছে? রকস্টারের লুক কেমন লেগেছে? অনেক ভালো লাগছে। থ্যাংক ইউ। হ্যাঁ, একটু রিয়েল যে আসলে ছবিটা আমার কাছে খুবই ভালো লাগছে। এটা আসলে কি, যারা দেখছে, যারা বলতেছে যে ভালো লাগেনি, তারা কি বুঝে বলতেছে আমি বুঝতেছি না। যারা অবশ্যই মন থেকে বা ভালো করে ছবিটা দেখছে, তাহলে অবশ্যই তারা বুঝবে যে আসলে গল্প আছে এবং এটা আসলে চমৎকার একটা ছবি। আমার কাছে খুবই ভালো লাগছে ছবিটা। ওকে, থ্যাংক ইউ। আপু, একটু জানাবেন কেমন লেগেছে? ছবিটা অনেক ভালো লেগেছে, আর ছবির গানগুলো খুব ভালো লেগেছে। ধন্যবাদ। একদম রিয়েলটা বলবেন, কেমন না, লাগছে? খুবই ভালো